আসসালামু আলাইকুম। গণভোটে হাদিন। আমি কোনো দলের পক্ষে না, কোনো দল সাপোর্টও করি না, তবে দেশে কিছু পরিবর্তন আনয়নের খুব দরকার। এই একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আপনাদেরকে দিছে। যদি আপনারা কাজে লাগান, লাগাইলে, না লাগালে ইন্ডিয়ার মতন হবে। ফর এক্সাম্পল দিচ্ছি, আমরা 400 বছর ইন্ডিয়া শাসন করছি একাধারে। আর ভাগ করে নিলে হয়তো 1-2 বছর গ্যাপ ছিল, মোট 800-700 বছর, 750 বছর আমরা মুসলিমরা ইন্ডিয়া শাসন করছি। অথচ চিন্তা করেন, আজকে ইন্ডিয়ারা ভালো করে ইবাদত করতে পারে না, মসজিদে হিন্দুরা নাচে, কিছু করতে পারে না, মার খায়, কত কি হচ্ছে, ঘরবাড়ি জ্বালায় দেয়, পুড়ায় দেয়, বাইট করে দেয়, দেখতেছেন তো আপনারা। পারতাছে, কিছুই করতে পারতেছে না। অথচ ওই আমলে মুসলমান শাসকরা কি করছে জানেন? তাজমহল দিছে 8,000 কোটি টাকা দিয়া, না 800,000 কোটি টাকা সম্ভবত, আমার খেয়াল নাই সংখ্যাটা। তারপরে ভিক্টোরিয়া পার্ক দিছে, আরও বহুত কিছু করছে। মানে মুসলমানদের উপকার হবে একটা জিনিস করে নাই, একটা জিনিস করে নাই। এটির ফল এখন পর্যন্ত ভোগ করে যাচ্ছে, আজকে কত 250 বছর 300 বছর ধরে। আপনারা বাংলাদেশে একই সেম কাজ করবেন, আপনারাও ভোগ করে যাবেন, এটার ফল ভুগতে হবে। এখন সবাই অ্যাডাল, সবার মানে পুরো পৃথিবীটা হচ্ছে হাতের মুঠো। আপনি জানেন কোন দল কেমন, কাকে দিলে অন্ততপক্ষে আপনি একটু স্বস্তি পাবেন। যদিও বাংলাদেশে কোনো দল যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইসলামিক কোনো দল আসে নাই, আসবে না, এটা সম্ভব না। গণতন্ত্রের মাধ্যমে আপনি ইসলাম কায়েম করা অসম্ভব। তারপরে অ্যাটলিস্ট একটা জিনিস আছে, যে এই দলটা আসলে হয়তো আমি নিরাপদ থাকবো, হয়তো চাঁদাবাজি করতে হবে না, মেয়েরা দর্শন কম হবে, অ্যাটলিস্ট বিচার হবে, পুলিশ পর্যন্ত যাইতে পারবো, বিয়ার বাড়ির থেকে আমার মেয়েকে উঠায় নিবে না অমুক দল, এরপরে মাহফিলে বাধা দিবে না। বুঝে শুনে একটা ভোট খুব ইম্পর্টেন্ট। এই একটা সময় আসছে পরিবর্তনের। যদি মনে হয় পরিবর্তন করেন, আর যদি না মনে হয়, না হয় যে না আজীবন অত্যাচারিত হয়ে আছি, এখন এটাই হবো, তাহলে তো সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে, যে যে দল করেন, যেখানে ভোট দেন, আমার কোনো প্রবলেম নাই। আমি শুধু চাই আপনারা ভোট অন্তত পক্ষে দেন। আমি নিজেও কোনো ভোট দিই না, দিমও না, বুঝছেন না? শুধু ভোটটা এতটুকু দেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ। দোয়া রইল, সাবধানে থাকবেন সবাই। ভোট কেন্দ্রে যদি কোনো ঝামেলা হয়, দূরে থাকুন। একটা ভোটের জন্য এমন কোনো কাজ করেন না যার জন্য সাফারিং আপনার পরিবার দিতে হবে, আপনার পরিবার দৌড়াদৌড়ি করতে হবে, আরেকজনের পা চাটার দরকার নাই। আপনি এক দলে সাপোর্ট করেন, আপনি যাবেন, কিন্তু এর মানে এই না যে অন্ধভক্ত হবেন। পৃথিবীতে কারো অন্ধভক্ত হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবা ব্যতীত এর বাহিরে কারো অন্ধভক্ত হবেন না, এটা আমি বলে দেই। ইভেন কোনো মাযহাবের অন্ধভক্ত হবেন না। যদি হন, মাযহাব থেকে শুরু করে কোনো দল, কোনো ব্যক্তি, আপনি লিখে রাখেন, আজকে ডেট দিয়ে যে আমি বলছি, আপনি একসময় পথভ্রষ্ট হবেন। আমি অনেক কমই আলেমদের দেখছি, বিশাল বড় আল্লাহওয়ালা ছিল এক সময়, অথচ ওদের শেষ বয়সে ওরা পথভ্রষ্ট হয়েছে। শুধু কারণ হচ্ছে দলীয় কিংবা অন্ধভক্ত, অন্ধ মাযহাবের ভক্ত কিংবা অন্ধ দলীয়র ভক্ত, এই কারণে। মানে ওদের পীর কিংবা মাযহাব যেটা বলছে সেটাই, অথচ এর বিরোধিতা সহি হাদিস আছে, তারপরেও এরা কর্ণপাত করে নাই, যে না মাযহাব যেটা বলছে সেটাই। এর জন্য আমি নিজে দেখছি ওদের শেষ পরিণতি, ওরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এগুলার থেকে হেফাজত করুক আমাদেরকে। আসসালামু আলাইকুম।